একদিকে আছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, যাদের রক্তে আছে কামব্যাকের আগুন, আর অন্যদিকে তাদের প্রাক্তন বিজয়ী ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, যিনি এখন পাঞ্জাবের হয়ে খেলছেন নিজের পুরনো দলকে হারাতে। 15 এপ্রিল পাঞ্জাবের ঘরের মাঠে হবে এক মহারণ। একদল চায় পুরনো অধিনায়ককে হারাতে, আর অন্য দল তার প্রমাণ করতে সে আসল রাজা। কে জিতবে এই মর্যাদার লড়াই? আসুন দেখে নেওয়া যাক আজকের বিশ্লেষণ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ভিডিও শুরুতেই আমরা দেখে নেব ম্যাচ ভেন্যু ও সময়। খেলা হবে 15 এপ্রিল 2025, ভেন্যু মহারাজা যদুবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মোহালি, যেটা পাঞ্জাবের ঘরের মাঠ। সময় সন্ধ্যা 7:30। নেক্সট উই উইল সি পয়েন্ট টেবিলে দুই দলের পজিশন। দুই দলই মোটামুটি মধ্যম পজিশনে অবস্থান করছে, তাই এই ম্যাচের জয় মানেই হবে প্লে অফে পৌঁছানোর রাস্তাটা একটু পরিষ্কার। কেকেআর 6 ম্যাচে 3টি জয় এবং পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত 5 ম্যাচে 3টি জয়। নেট রান রেটে কেকেআর সামান্য এগিয়ে আছে। এবার আমরা দেখব অধিনায়কদের যুদ্ধ। কেকেআর ক্যাপ্টেন হিসাবে আজিঙ্কা রাহানে শুরু থেকেই দারুণ ফর্মে আছেন। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, যিনি গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন, এবার পাঞ্জাবকে চূড়ায় তুলতে চান। আয়ার বলেই পাঞ্জাব আরও বেশি কৌশলী ক্রিকেট খেলছে। মিডল অর্ডারে তার নেতৃত্ব বড় পার্থক্য গড়ে দিচ্ছে। নেক্সট আমরা দেখব দুই দলের স্কোয়াড বিশ্লেষণ। সেখানে দুই দলের বেস্ট 11 কি হতে পারে আমরা দেখব। সো ফার্স্ট অফ অল, পাঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ। ওপেনিংয়ে প্রিয়াংশু আর্য এবং প্রভু সিমরন সিং, দুই তরুণ প্লেয়ার। 3 নম্বরে শ্রেয়াস আয়ার। 4 নম্বরে থাকছে মার্কাস স্টয়নিস। 5 নম্বরে নেহাল ওয়াধেরা। 6 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল। 7 নম্বরে শশাঙ্ক সিং। 8 নম্বরে মার্কো জানসেন। 9 নম্বরে লকি ফার্গুসন। 10 নম্বরে অর্শদীপ সিং। 11 নম্বরে যুজবেন্দ্র চাহাল এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বিজয় কুমার ভাইশাখ এবং আশ ঠাকুর। পাঞ্জাব কিংসের স্ট্রং পয়েন্ট যদি আমরা তুলে ধরি, সেখানে শক্তিশালী মিডল অর্ডার, বিশেষত শ্রেয়াস ও মার্কাস স্টয়নিসের উপস্থিতি। এছাড়া আর্শদীপ ও যুজবেন্দ্র চাহালের নতুন বলে আগুন ঝরানো স্পেল। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলের অলরাউন্ডার পারফরম্যান্স। নেক্সট আমরা দেখব কলকাতা নাইট রাইডার্সের বেস্ট 11। ফার্স্ট অফ অল, কুইন্টন ডিকক ও সুনীল নারায়ণ ওপেনার। 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে অধিনায়ক। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার। 5 নম্বরে রিঙ্কু সিং। 6 নম্বরে মঈন আলী। 7 নম্বরে আন্দ্রে রাসেল। 8 নম্বরে আমি বলবো এখানে রামনদীপ সিং এর পরিবর্তে মনীষ পান্ডেকে যদি জায়গা দেওয়া যায়। 9 নম্বরে হর্ষিত রানা। 10 নম্বরে বৈভব আরোরা। 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকছে তরুণ তুর্কি ব্যাটসম্যান অঙ্কুরেশ রঘুবংশী। কেকেআরের স্ট্রং পয়েন্ট হিসেবে আমরা যদি তুলে ধরি, রিঙ্কু সিং এর ফিনিশিং টাচ, বৈভব আরোরা ও নারিন একদিকে গতির ঝড়, আরেকদিকে স্পিনের জাল। তাছাড়া মঈন আলীর অলরাউন্ডার পারফর্ম তো আছেই। নেক্সট আমরা দেখব ট্যাকটিক্যাল ব্যাটলস। শ্রেয়াস আয়ার ভার্সেস নারিন। আমরা জানি শ্রেয়াস স্পিন ভালো খেলে, বাট নারিনকে খেলাটা অতটা সহজ হবে না শ্রেয়াসের পক্ষে। নেক্সট অর্শদীপ সিং ভার্সেস রিঙ্কু। ডেথ ওভারে এই যুদ্ধ দেখার মতো হবে এবং বৈভব আরোরা ও প্রিয়াংশু আর্য পাওয়ার প্লেতে দুই তরুণের ক্লাসিক লড়াই। এবার আমরা দেখব পিচ রিপোর্ট ও কন্ডিশন। মোহালির পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক, কিন্তু রাতের দিকে বল স্কিট করে আসবে। টস জিতলে প্রথম ব্যাট করা নিরাপদ নয়, কারণ দুই ইনিংসে পারফরম্যান্সের পার্থক্য থাকে। নেক্সট আমরা দেখব দুই দলের হেড টু হেড পরিসংখ্যান কি বলছি। মোট
33টি ম্যাচে দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে, যেখানে কেকেআর 21 বার জিতেছে এবং পাঞ্জাব কিংস 12 বার জিতেছে। তবে মোহালিতে সাম্প্রতিক 4 ম্যাচে 2-2 ফলাফল। এবার আমরা প্রেডিকশন করব সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে কোন দল এগিয়ে বা কোন দল জিততে পারে। যদি কেকেআর আগে ব্যাট করে 180+ স্কোর করে তোলে তাহলে ম্যাচ কঠিন হবে পাঞ্জাবের জন্য, কিন্তু যদি শ্রেয়াস ও প্রিয়াংশু আর্য জ্বলে ওঠে তাহলে পাঞ্জাব ঘরের মাঠে জয় তুলে নিতে পারে। পাঞ্জাব slight edge for home advantage, but KKR explosive middle order can still eat. সবশেষে বলবো, শ্রেয়াস আয়ার কি পারবে তার পুরনো দলকে হারিয়ে পাঞ্জাবের জয়ের পথে রাখতে, নাকি আবারও রিঙ্কুর এক ইনিংস বদলে দেবে ম্যাচের রং? অপেক্ষায় থাকুন 15 এপ্রিল, কারণ এটাই হতে পারে IPL 2025-এর মোস্ট ড্রামাটিক ম্যাচ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কেকেআর না পাঞ্জাব আপনার পছন্দের টিম কে তা কমেন্টে লিখে যান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেকেআর বা IPL বিশ্লেষণের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।